ডিপিএল মাতিয়ে 4 বছর পর ওয়ানডে দলে ফিরলেন মোসাদ্দেক হোসেন সৈকত। জাতীয় দলের বাইরে সময়টা লম্বা হচ্ছিল মোসাদ্দেক হোসেন সৈকতের জন্য, তবে ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স দিয়ে আলোচনায় ছিলেন তিনি। এবার সেই পারফরম্যান্সেই পুরস্কার পেলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার বিপক্ষে গড়ের মাঠের ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য অঘোষিত বাংলাদেশ দলে ফিরেছেন মোসাদ্দেক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বুধবার 15 সদস্যের দল ঘোষণা করেছে। সেখানে সবচেয়ে বড় চমক মোসাদ্দেকের ফেরা। 30 বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান সর্বশেষ বাংলাদেশে হয়ে ওয়ানডে খেলেছিলেন 2022 সালের আগস্টে। প্রায় 4 বছর পর আবারও ওয়ানডে দলের দরজা খুলল তার সামনে। মোসাদ্দেকের এই ফেরা হঠাৎ নয়, চলতি ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের হয়ে ব্যাটে বলে ধারাবাহিকতা অবদান রেখেছেন তিনি। সর্বশেষ 2 জুন গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে 43 রানের সঙ্গে বল হাতে নিয়েছেন 1 উইকেট। এর আগে 23 মে অগ্রণীর বিপক্ষে ব্যাট করার সুযোগ না পেলেও বল হাতে নেন 2 উইকেট। 20 মে প্রাইম ব্যাংকের বিপক্ষে 30 রানের সঙ্গে তার বোলিং ফিগার ছিল 31 রানে 2 উইকেট। শুধু তাই নয়, 16 মে স্ট্রাইকার্সের বিপক্ষে 57 রান করার পাশাপাশি বল হাতে নেন 2 উইকেট। 10 মে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে খেলেন অপরাজিত 62 রানের ইনিংস। এর আগে 7 মে সিটি ক্লাবের বিপক্ষে ছিল আরও উজ্জ্বল পারফরম্যান্স। বাংলাদেশ ওয়ানডে দলে মিডল অর্ডার ও লোয়ার অর্ডার অভিজ্ঞতার প্রয়োজন আছে। একই সঙ্গে দরকার এমন একজন ক্রিকেটার যিনি ব্যাটিংয়ের পাশাপাশি কয়েক ওভার অফ স্পিন করতে পারবেন। মিরপুরের কন্ডিশন বিবেচনায় মোসাদ্দেকের এই অলরাউন্ড দক্ষতা দলের ভারসাম্যে বাড়তি মাত্রা যোগ করতে পারে। দলে ফিরেছেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানও। নিউজিল্যান্ডের বিপক্ষে আগের ওয়ানডে সিরিজে ছিলেন না তিনি। অন্যদিকে সেই সিরিজের দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম ভুইয়া। অধিনায়ক হিসেবে থাকছেন মেহেদী হাসান মিরাজ। এক নজরে দেখে নিন বাংলাদেশ দল। মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে 9 জুন, দ্বিতীয় ম্যাচ 11 জুন এবং তৃতীয় ওয়ানডে 14 জুন। 3টি ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে সকাল 11টায়।